কাল রাতে জামাই বাজার থেকে এত বড় বড় সাইজের পাঙ্গাস মাছ এনেছে। এখানে মোট 10 কেজি পাঙ্গাস মাছ আছে। এই যে পাঙ্গাস মাছগুলো বেশ ফ্রেশ ছিল আর বড় বড় সাইজের ছিল। এটা তো অনেক বেশি বড়, দেখে তো বুঝতে পারছিলাম না যে কাটবো কিভাবে। তো যাই হোক, এই যে মাছগুলো সুন্দর অনেক। আর এখানে আছে এই যে আদা, আদা আছে 1 কেজির মতো, জিরা পানি যেটা আমি রিসেন্ট অনেক পছন্দ করছি খেতে, টমেটো, ধনেপাতা, খুদের ভাত, খুদের চাল সরি, ডাল, তেল, কচুরমুখী, কালো জিরা, হুইল পাউডার, টিস্যু, অনেক কিছু এনেছে। আর এখানে আছে শুটকি, এখানে 3 ধরনের শুটকি আছে। রিসেন্টলি প্ল্যান আছে খুদের ভাত রান্না করার, খুদের ভাতের সাথে তো শুটকি ভর্তা অনেক ভালো লাগে, এই জন্যই 3 ধরনের শুটকি এনেছে। ফ্রিজে অলরেডি 2-3 ধরনের শুটকি আছে, কিন্তু লইট্টা শুটকিটা ছিল না। লইট্টা শুটকি আর এই যে চিংড়ি মাছের শুটকি, আর এখানে আছে চ্যাপা শুটকি। চ্যাপা শুটকির সাইজগুলো বেশ বড় বড়ই ছিল, তো এগুলোতে ভর্তা বানাবো। আর এই যে সব বাজারগুলো, এগুলো একটু দেখছিলাম। আর ওরা আব্বু আসতে আসতে রাত 11টারও বেশি বেজে গিয়েছিল। আর এই যে ফুলকলি থেকে আমার জন্য এনেছে স্পঞ্জ মিষ্টি, যেটা আমি খেতে চেয়েছিলাম। তো স্পঞ্জ মিষ্টি কার কার খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, একদম তুলোর মতো, আর তেমন একটা মিষ্টিও থাকে না, এর জন্য খুব ভালো লাগে খেতে। এই যে স্পঞ্জ মিষ্টিগুলো খুবই ফ্রেশ, এরকম বাটিতে করেই আসে। এখানে প্রায় 5,000 টাকার বাজার ছিল। তো মিষ্টিগুলো খেতে খুবই ফ্রেশ ছিল আর খুবই ভালো লেগেছে। তারপরে এই যে মাছ কাটাকুটিতে আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে। ছোট সাইজের যে পাঙ্গাস মাছটা ছিল ওইটাও পুরোটা কেটেছে, আর বড় সাইজেরটার থেকে অর্ধেক ও কেটেছে আর অর্ধেক আমি, আর মিডিয়াম সাইজেরটা পুরোপুরি আমি কেটেছি। আর সাইজগুলো বেশ বড় বড় রেখেছি, আমরা বাচ্চারা সবাই খেতে অনেক পছন্দ করি, এর জন্য সুন্দর করে পিস করে নিয়েছি। আর বড় সাইজের যে পাঙ্গাস মাছটা ছিল ওইটা থেকে এই যে সুন্দর ডিম হয়েছে, ডিম কিন্তু আমি অনেক পছন্দ করি। তো এগুলোই ক্লিন করতে করতে গোসল করে ঘুমোতে ঘুমোতে রাত 2টা 2:30 বেজে গিয়েছিল।